আল্লাহর ওলি আল্লাহর জন্য দ্বীনের জন্য ত্যাগ স্বীকার করেছেন, ওনারা কি করছেন? গর্তে আশ্রয় নিয়েছেন। আল্লাহ তাদের থেকে বিশাল কারামত প্রকাশ করেছেন, যেটা কিয়ামত পর্যন্ত মানুষ সূরা কাহফের মধ্যে পাবে কি পাবে না? আল্লাহর ওলিদের কারামত আছে কি নাই? শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি বাঁশের ডিঙ্গিতে এসেছেন, নাকি কলার বুড়ে এসেছেন, নাকি বাঁশের চাইলে এসেছেন, নাকি জায়নামাজে পাড়ি দিয়েছেন? যারা এখানে গুলা পানিতে মাছ শিকার করতে চায় তাদের জন্য কোরআনে কারিমের এই আল্লাহর ওলিদের কারামত জানার দরকার আছে কি নাই? কারামতুল আউলিয়া হাক্কুন, এর মধ্যে কোনো শক আছে কি? নেই। সুতরাং যারা কারামত বিশ্বাস করবে না, একাধারে কারামতকে অস্বীকার করবে, আর কোরআন এবং হাদিসের কথা বলবে কোরআন মানো, হাদিস মানো, অন্য কিছু মানো না, তাদেরকে বলবো আল্লাহর ওলির কারামত সত্য না মিথ্যা এটা আগে বলো। যদি বলো কারামত সত্য, তোমার দল ঠিক আছে, আর যদি কারামত সত্য না বলো তাহলে তোমার সাথে আমরা নাই। কারণ কোরআনে কারীমের মধ্যে কারামত আছে। এই কথা স্বীকার করতে পারবেন? পারলে আপনি স্বীকার করলে আপনার ঈমান থাকবে। তাহলে আপনাকে আমাকে এই ধরনের পরিস্থিতির মোকাবিলা করার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে, কথা ঠিক কি না? তখন আমাকে বলতেই হবে আপনার অনুবাদ আপনার মতো করেন। আমার অনুবাদ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, লা ইলাহা ওয়া ইয তাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ। তারা বলতেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমরা তোমাকে মাবুদ স্বীকার করতে পারি না। এরা কারা? এরা একদল যুবক। সুবহানাল্লাহ। কেমন যুবক? যারা যারা সেই সময়কার মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন, তারা রাজত্বকে লাথি মেরেছেন, আল্লাহর কদমে তারা আশ্রয় নিয়েছেন। সুবহানাল্লাহ। ফাউ ইলাল কাফ, তারা ঈমান রক্ষার জন্য, ঈমানের হেফাজতের জন্য যখন হিজরত করেছে, হিজরত করতে করতে চলতে চলতে একটা গর্তে গিয়ে তারা আশ্রয় নিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে গর্ত, এই সূরাতুল কাহফ, এই কাহফ শব্দটা এখানে থাকার কারণে কাহফ, এই কাহফকে কেন্দ্র করে এই ঘটনাটা ঘটছে, এজন্য সূরাতুল কাহফ। কথা বুঝতে পারছেন? দেখেন এই গর্তটার এত প্রসার, কোরআনে কারীমের একটা সূরার নাম সূরা কাহফ। আপনি আমি একবার চিন্তা করি যে কোরআনে কারীমের একটা হরফের কত মূল্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কাহফকে, এই গর্তকে এত চিত্রিত করেছেন কোরআনে কারীমের মধ্যে, বিশাল একটা সূরা এই কাহফকে কেন্দ্র করে। সুবহানাল্লাহিল আযীম। কেন? আমি আবারও বলতেছি, কিছু আল্লাহওয়ালা মানুষ এই গর্তে আশ্রয় নিয়েছেন এই জন্য। সুতরাং এই জমিনে কোনো বিশেষ ফোর্সের মাধ্যমে, কোনো মিশনের মাধ্যমে, কোনো সংগঠনের মাধ্যমে, কোনো বিশেষ ব্যক্তির টার্গেট পূরণের জন্য ইসলাম আসে নাই। ইসলাম এসেছিল আল্লাহর দ্বীন রক্ষার জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, মানুষকে শান্তি দেওয়ার জন্য। এমন কিছু মানুষ যারা আল্লাহকে খুশি করার জন্য নিজেদের জীবন উৎসর্গ করতে চায়, দুনিয়ার কোনো লাভ ক্ষতি তাদের সামনে ছিল না। এই যে যুবক যারা, তাদের সম্পর্কে দীর্ঘ কথা রয়েছে। গর্তের ভিতরে তারা আশ্রয় নিয়েছেন। এখন গর্তের ভিতরে খানি আসবে কোথা থেকে, পানি আসবে কোথা থেকে, এখানে থাকবেন বালিশ কোথায়, বিছানা কোথায়? কোনো কিছু নেই, খাবার নেই, খাদ্য নেই, পানীয় নেই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই জালিম সরকার থেকে তাদেরকে রক্ষা করার জন্য সুন্দর একটা ব্যবস্থা দিলেন। ফাউ ইলাল কাফি ইয়ানশুর লাকুম রাব্বুকুম, তাহাদের রব তাদের এই গর্তটাকে প্রসারিত করে দিলেন। সুবহানাল্লাহ। গর্তটা আর ছোট থাকে নাই, গর্ত কি হয়ে গিয়েছে? অনেক বড় হয়ে গিয়েছে। তবে এই গর্তটা বড় হওয়ার কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন। তারা গর্তে ঢোকার পরে আল্লাহর কাছে দোয়া করেছে। সুবহানাল্লাহিল আযীম। কি না হয় দোয়ার দ্বারা? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا وعلى آل سيدنا आफाक से आता है सदा हदिया तस्लीम दिल पे गुदा करने आया अपनी को तस्लीम अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। আল্লাহ বলতেছেন, শুনো আমার হাবিবের উম্মতরা, কি ঘটেছিল। ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফ, যখন তারা এই গর্তে আশ্রয় নিয়েছিল তখন তারা কি বলেছে, বলতেছে ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ আপনার পক্ষ থেকে আমাদের প্রতি রহমত বর্ষণ করুন। বলেন আমিন। আল্লাহ আপনার পক্ষ থেকে আমাদের প্রতি রহমত করুন। আর ওয়াহাইয়্ লানা মিন আমরিনা রাশাদা, আর আমাদের জন্য আপনি কি করুন, আমাদের এই কাজটাকে পরিচালনা করার জন্য আমাদেরকে পথ প্রদর্শন করুন। সুবহানাল্লাহ। সকলে বলি সুবহানাল্লাহ। অন্যমনস্ক হবেন না, গুরুত্বপূর্ণ কথা। দেখেন আজকাল আমরা আল্লাহর ওলিদেরকে সম্মান দিতে চাই না। আপনারা শাহ মুস্তফার এলাকার মানুষ, হযরত সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাহ এলাকার না আপনারা? উনার পুতায় আমরা থাকি, উনার বিটায় আমরা থাকি। আপনারা অন্ততপক্ষে এটা করতে পারেন না। আল্লাহর ওলিদের খাতিরে আল্লাহ পাক কি করেছেন আজকে জানবেন। আর ওলিদের কাজ কি দেখেন, আল্লাহর ওলিরা গর্তে ঢুকেছেন, গর্তে ঢুকার পরে আল্লাহর কাছে দোয়া করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলতেছেন আদ-দুআ মুখুল ইবাদাত, দোয়া হচ্ছে ইবাদতের মগজ, ইবাদতের মগজ। একজন মানুষের শরীর হাত ভাঙতে পারে, পা ভাঙতে পারে, তার মাড়লের হাড্ডি ভাঙতে পারে, অনেক কিছু হতে পারে। তার মাথার মগজটা যদি ঠিক থাকে বাঁচার আশা করা যায় কি যায় না? যায়। একজন মানুষের মাথার ভিতরে মগজের গুরুত্ব যতটুকু, আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়ার জন্য, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য, দুনিয়ার সব ধরনের নিয়ামত পাওয়ার জন্য দোয়ার গুরুত্ব ততটুকু। সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? দোয়া করব কি করব না বলেন? আমাদের সকলের দোয়া করার প্রয়োজন আছে কি নাই? আপনারা আমরা যদি দোয়া বাদ দেই আল্লাহর কিছু হবে না। কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও কি করেছিলেন? দোয়া করেছিলেন। কোরআনে কারিমে ইব্রাহিম আলাইহিস সালামের অনেক দোয়া আছে, আছে কি নাই? রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এই দোয়া কার? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা কার দোয়া? ইব্রাহিম আলাইহিস সালাম। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া পড়েন না? সুবহানাল্লাহ। এভাবে নবীদের দোয়া আছে কোরআনে কারীমের মধ্যে। আমরা তো দোয়া করব কি করব না, করলে কখন করব, তে হাত উঠাইব কি উঠাইব না, এই সব বিষয়ে আমাদের সামনে জাবসা সৃষ্টি করার জন্য, সাদা পানি গুলা করার জন্য একদল আলিমের ভূমিকা আছে কি নাই বলেন? আছে কি নাই? এদের থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। কোরআনে কারীমের শিক্ষা হচ্ছে, আমি যখন কোনো ভালো কাজ করতে শুরু করব, কোনো কঠিন কাজ করতে শুরু করব, আল্লাহর উপরে ভরসা রেখে আল্লাহর কাছে প্রথমে চেয়ে নিব, মাহমুদ কাজটা যদি তোমার জন্য হয়, আমার ত্যাগ যদি তোমার জন্য হয়, তাহলে তোমার রহমতের দুয়ার আমার জন্য খুলে দাও। নারে তাকবীর, নারে রিসালাত। আমাদের স্মরণ থাকতে হবে। বিসমিল্লাহ। দোয়া যারা করে আর যারা করে না তাদের পার্থক্য একটু বলি, শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা ওয়াকালা রাব্বুকুম
উদউনি আস্তাজিব লাকুম। প্রথম ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। হ্যাঁ, আমার বান্দারা, তোমাদের রব বলতেছেন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে দোয়া করো, তিনি অপেক্ষা করতেছেন তোমাদের দোয়া কবুল করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়ুদখিলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলতেছেন যারা আমার কাছে দোয়া করে না এরা অহংকারী। কথা বুঝেন নাই? যারা আমার কাছে দোয়া করতে চায় না, আল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, এখানে ইবাদতের মানে হচ্ছে দোয়া। এর আগে গেছে ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। এজন্য এখানে দোয়ার কি ইবাদতের মানে হচ্ছে কি দোয়া। অর্থাৎ আল্লাহ রাসূল অন্য জায়গায় বলেছেন যে আদ-দুআউ হিয়াল ইবাদা, দোয়াই একটা ইবাদত বা দোয়া একটা ইবাদত। তো আল্লাহ বলতেছেন যারা আমার কাছে দোয়া করতে চায় না, অহংকার করে, তাদেরকে আমি জাহান্নামে বেইজ্জত করে প্রবেশ করাবো। নাউজুবিল্লাহ মিন যালিক। এর মানে হচ্ছে কি, যারা আল্লাহর কাছে দোয়া করে তারা অহংকারী নয়, তারা আল্লাহর বাধ্য, তারা আল্লাহর প্রিয় বান্দা। আমরা নিজেরা দোয়া করি, আমরা মুত্তাকি মানুষদের সাথে দোয়ায় অংশগ্রহণ করি, কথা ঠিক কি না? আমাদের সুখে দুঃখে আমরা দোয়া করব, কারণ আল্লাহ রসুল বলতেছেন তোমরা যারা বিপদের সময় তোমাদের দোয়া আল্লাহর কাছে কবুল করাইতে চাও, তোমরা সুখের সময়ও আল্লাহর কাছে দোয়া করো। বিপদে পড়ছো আর দোয়া করবা, আর যখন আপদ বিপদ নাই কোনো দোয়া নাই, এটা হতে পারে না। দোয়া কবুল হওয়ার গ্যারান্টি নেই। আপনি সুখে এবং দুঃখে সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন। এই জন্য দেখবেন আমাদের মসজিদগুলোতে যখন আমরা নামাজ পড়ি না, ফরজ নামাজ পড়ার পরে আমাদের এই মসজিদগুলো দোয়া হয় না? হয়, দোয়া হয়। তো আমাদের মধ্যে কিছু ভাইরা আছেন যারা বলেন যে সম্মিলিত দোয়া জায়েজ নাই, নামাজের পরে দোয়া জায়েজ নাই, এই ধরনের অনেক কথা বলেন। আমি বলবো তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে আইয়ুদ দুআ আসমাউ, ইয়া রাসূলুল্লাহ কোন সময়কার দোয়া আল্লাহ কবুল করেন? হুজুর বলতেছেন জৌফুল লাইলিল আখির ওয়া দুবুরুস সালাওয়াতিল মাকতুবাত, শেষ রাতের দোয়া আল্লাহ কবুল করেন, সাথে সাথে কবুল করেন। এবং ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় সেটা আল্লাহ সাথে সাথে কবুল করেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহর রসুল বলতেছেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, আর আপনি বলতেছেন এটা বেদাত। আমরা কার কথা শুনবো? কথা বুঝেন নাই? আমার কথা কি বুঝতেছেন আপনারা? এই মুহূর্তে আপনি যদি কম্পারেটিভলি চিন্তা করেন যে একদিকে আল্লাহ রসুল বলতেছেন ফরজ নামাজের পরে দোয়া তাড়াতাড়ি কবুল হয়, আইয়ুদ দুআয়ে আসমাউ ইসমে তাফজিলের শেখা কোন সময়কার দোয়া দ্রুত কবুল হয় আল্লাহ শুনেন। আল্লাহর রসুল বলতেছেন কি জৌফুল লাইলিল আখির, শেষ রাতের দোয়া, ও দুবুরুস সালাওয়াতিল মাকতুবাত, ফরজ নামাজগুলোর পরে যে দোয়া হয় সেই দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করেন। এখন আল্লাহ রসুল বলতেছেন ফরজ নামাজ পড়ে দোয়া কবুল হয়, আর হুজুর বলতেছেন ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া বিদআত। আপনি কি করবেন, কার কথা বেছে নেবেন এটা আপনাদের দায়িত্ব। আমি এর চেয়ে কিছু বেশি বলতে পারবো না। এবং তারই সঙ্গে সঙ্গে আপনারা যারা এই ধরনের কথা বলতেছেন তাদেরকে একটু চিহ্নিত করবেন যে আল্লাহ রসুলের বিরুদ্ধে যাদের অবস্থান, তাদের থেকে আপনাদেরকে নিরাপদে রাখতে হবে কি হবে না বলেন? এদের থেকে আমাদেরকে নিরাপদ দূরত্বে থাকতে হবে কি না? যদি আল্লাহর রসুলের পরামর্শ মতো আপনি চলতে চান, তাহলে আল্লাহর রসুলের পরামর্শের বিপরীতে যাদের কথা আছে তাদেরকে আমাদেরকে অবশ্যই পরহেজ করতে হবে। তার মানে তাদের থেকে আমাদেরকে সরে থাকতে হবে। এবং উলামায়ে আহলুস সুন্নাত ওয়াল জামাত 1400 বছর থেকে যে আমলগুলো করে আসতেছেন, বেদাতের তুকমা দিয়ে যারা আমাদেরকে এই সমস্ত সুন্দর সুন্দর আমল থেকে সরিয়ে রাখতে চায়, দূরে রাখতে চায়, আমরা যেন তাদের থেকে দূরে থাকার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, সকলে বলি আমিন। আমি একটা কথা জিজ্ঞাসা করি, আপনারা এই কথাটা জানলেন যে ফরজ নামাজের পরে দোয়া করার পক্ষে আল্লাহর রসুল। এখন আপনারা দোয়ার পক্ষে যাবেন না বিপক্ষে যাবেন? কারা যাবেন হাত উঠিয়ে দেখান। আলহামদুলিল্লাহ, আমাদের বেশি লোকের প্রয়োজনে হাত নামান। একটা মিশন হয়ে যাবে। আল্লাহর রসুল বলেছেন দোয়া করার কথা,
আমরা ফরজ নামাজের পরে দোয়া ছাড়তে পারবো না। এখন বলতে পারে এটা মুস্তাহাব, আপনি করতেও পারেন নাও পারেন। হ্যাঁ মুস্তাহাব, কিন্তু মুস্তাহাব করা যাবে না এটা বলা যাবে না। আপনার ব্যস্ততা আছে, সময় নেই, আপনি করবেন না, কিন্তু সুযোগ পাইলে করবেন। এটা একটা মূল্যবান সুযোগ। তার কারণ কি? কারণটা হচ্ছে নেক আমল করে যদি আপনি দোয়া করেন আল্লাহ কবুল করেন। বুখারী শরীফের অন্য হাদিসে আছে, তারা তিনজন বন্ধু একসাথে রওনা দিয়েছেন। চলতে চলতে একটা গর্তের ভিতরে ঢুকেছেন। গর্তের ভিতরে ঢুকার পরে একটা পাথর এসে তাদের মাথার উপরে গর্তের মুখটা বন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার! কি বলেন, কঠিন মুসিবত না? গর্তের ভিতর থেকে কি এই পাথরটাকে সরানো যাবে? যাবে না। এখন কি করা যায়? শুনেন মনোযোগ সহকারে আমার কথাটা। তখন তিন বন্ধু পরামর্শ করতেছেন যে আমরা আজকে বাঁচতে হলে এই পাথরটা আমাদেরকে সরতে হবে, আর যদি পাথর না সরে কেউ জানবে না আমরা গর্তের ভিতরে মারা যাব, খাদ্য পাবো না, পানীয় পাবো না, কিছু পাবো না। এখন তিনজন পরামর্শ করলেন কি করা যায়। তিনজন বললেন যে ভাই, আজকে আমাদের আর কোনো উপায় নেই, জীবনে যদি খালিস আল্লাহকে খুশি করার জন্য কোনো কাজ করে থাকো এই কথাটা একটু স্মরণ করো, আর এই নেক আমলগুলোকে ওসিলা দিয়ে আল্লাহর কাছে আমরা দোয়া করি, হয়তো আল্লাহ আমাদেরকে নাজাত দিবেন। আলহামদুলিল্লাহ, সুন্দর একটা পদ্ধতি ওনারা বের করলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই যুবক ভাইরা, এই যে তিনজন তারাও ছিল যুবক, জুলে বলুন সুবহানাল্লাহ। এখন দেখেন প্রথমজন বলতেছে, দেখেন যুবকদের জন্য এখানে কিন্তু শিক্ষা রয়েছে, আমি নিয়ে আসছি কথাটা। একজন বলতেছে আল্লাহ, আমি বকরি চড়াইতাম, প্রতিদিন বকরি চড়িয়ে সন্ধ্যার দিকে আমি বাড়িতে আসি, এসে আমার বকরিগুলোর দুধ দোহন করে আমার মা এবং বাবাকে প্রথমে খাওয়াই, এরপরে আমার ছেলে মেয়েদেরকে দেই। একদিন আমি বকরি চড়িয়ে দেরি হয়ে গিয়েছে, বাড়িতে পৌঁছেছি, দুধ দোহন করেছি, তখন আমার আম্মা আব্বা ঘুমিয়ে গিয়েছেন। আমার ছেলেরা মেয়েরা বলতেছে আব্বু, দাদা দাদি দুইজন ঘুমাইছেন, আমাদেরকে আজকে একটু আগে খাওয়ান। আমি বলছি না, আমার মা বাবাকে যতক্ষণ দুধ পান করাইতে পারবো না ততক্ষণ তোমাদেরকে আমি দুধ খাওয়াবো না। আল্লাহ, যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি এই কাজটা করে থাকি, আল্লাহ আমাদের মাথার উপর থেকে পাথরটা সরাও। আল্লাহু আকবার! সাথে সাথে গর্তের মুখ যত বড়, তার 3 ভাগের 1 ভাগ পাথর সরে গেল। সকলে বলি সুবহানাল্লাহ, আরো যদি বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, যুবকরা মন দিয়ে শুনবেন, কান দিয়ে নয়। বুঝতে পারছেন কি বলছি? মন দিয়ে শুনবেন, শুধু কান দিয়ে নয়, কান এবং মন দিয়ে শুনবেন, দুটো দিয়ে শুনবেন। 2 নম্বর, একজন ব্যক্তি বলতেছেন যে হে আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিলেন, উনি যুবতী, উনি গরিব অসহায়, তার বাবা মা নেই, তার উপার্জনের কোনো ব্যবস্থা নেই। উনি ক্ষুধার তাড়নায় আমার কাছে আসতেন, এসে বলতেন ভাইজান আমাকে কিছু খাবার দেন, আপনি না আমার চাচাতো ভাই? আমি বলি হ্যাঁ আমি তোমার চাচাতো ভাই, ঠিক আছে, কিন্তু তুমি আমার কাছ থেকে খাবার নিতে হলে, পানীয় নিতে হলে আমার মনোবাসনা পূরণ করতে হবে। উনি বলে ভাই এটা সম্ভব হবে না। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন, শেষের দিন আমার বোন ক্ষুধার তাড়নায় রাজি হয়েছেন। আমি যখন তার কাছে যাওয়ার জন্য উদ্যত হয়েছি, তখন আমার বোন বলতেছে ভাই তুমি আল্লাহকে ভয় পাও। আমার বোন যখন আমাকে বলেছে ভাইজান আপনি আল্লাহকে ভয় করেন, আল্লাহ আমি সেই দিন তোমার ভয়ে আমি আমার অসৎ চরিত্রকে চরিতার্থ করি নাই, তোমার ভয়ে আমি হেফাজত হয়েছি। যদি সত্যিকার অর্থে সেই দিনকার কাজ তোমার ভয়ে আমি করে থাকি, তোমার তাকওয়ায় আমি করে থাকি, আজকে আমাদের মাথার উপর থেকে পাথরটা একটু সরাও। সঙ্গে সঙ্গে প্রথমে ছিল 3 ভাগের 1 ভাগ, এখন আরো একটা ভাগ কিন্তু সরে গিয়েছে। জুড়ে বলুন আল্লাহু আকবার। বাকি রয়েছে কতটা? 1 ভাগ। 3 নম্বর জন বলতেছেন হে আল্লাহ, আমার বাড়িতে একজন শ্রমিক কাজ করেছে, কাজ করে তার ব্যস্ততার দরুন আমার কাছ থেকে সে পারিশ্রমিক নিয়ে নাই, চলে গিয়েছে। আমি কি করব? তাকে তো পাওয়া সম্ভব না। এজন্য আমি তার যে পারিশ্রমিক আছে সেই পারিশ্রমিক দিয়ে আমি একটা ছোট্ট বকরির বাচ্চা কিনেছিলাম। কিসের বাচ্চা? বকরির বাচ্চা। সেই বকরির বাচ্চাটা
বকরি হয়েছে, তার থেকে বাচ্চা, সেইগুলা হয়েছে বকরি, তাদের থেকে বাচ্চা, সেইগুলা হয়েছে বকরি, তাদের থেকে বাচ্চা, এইভাবে করে বাচ্চা হইতে হইতে অনেক হয়ে গেছে, মাঠ ভর্তি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। একদিন হঠাৎ করে ওই ব্যক্তি এসে বলছে যে আমি আপনার ঘরে কাজ করেছিলাম, আমার পারিশ্রমিকটা দেন। আমি তাকে বললাম, দেখো এই যে মাঠে যত বকরি আছে সব তোমার। উনি বলতেছে, আপনি কি আমার সাথে তামসা করতেছেন এতদিন পরে এসে পারিশ্রমিক পূজার কারণে? উনি বলছে, না আমি মোটেই না, আমি মোটেই তোমার সাথে তামসা করতেছি না, ওইগুলা তোমার। উনি বলতেছে কিভাবে? উনি ব্যাখ্যা দিতেছে যে তুমি যে টাকা আমার কাছে পাওনা ছিল, সেই পাওনা টাকা দিয়ে আমি কি করেছি, একটা বকরির বাচ্চা কিনেছি। বিস্তারিত বিবরণ দিয়ে উনি আল্লাহকে বলতেছেন, হে আল্লাহ, ওই দিন যদি আমি ওই ব্যক্তির পারিশ্রমিককে এইভাবে হেফাজত করি, তোমার ভয়ে, তোমার কাছে জবাবদিহিতার ভয়ে যদি আমি এরকম করে থাকি মাবুদ, তাহলে যে একটা অংশ বাকি আছে, পাথর আমাদের মাথার উপরে, আল্লাহ আমাদের মাথার উপর থেকে সেই পাথরটা তুমি সরিয়ে নাও। আল্লাহু আকবার। দোয়ার সাথে সাথে পাথর সরে গিয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এতে প্রমাণিত হলো নেক কাজের ওসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল। আপনারা বলেন, নামাজের চাইতে বড় নেক কাজ আর কি হতে পারে? কি বলেন? নামাজের চাইতে বড় কোনো ভালো কাজ আর হইতে পারে? আসসালাতু রাসুল ইবাদাত। নামাজ হচ্ছে সকল ইবাদতের মাথা, আর দোয়া হচ্ছে সকল ইবাদতের মগজ। নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হবে, কারণ এর চাইতে ভালো ইবাদত আর আল্লাহর কাছে হতে পারে না। কারণ আল্লাহর রাসূল বলতেছেন, আল্লাহ নিজে বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি তাআলা ওয়া হুয়া সাজিদুন। বান্দা যখন সিজদায় নিজেকে লুটাইয়া দিতে পারে আর বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, তখন আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, আনতাল আলা, আনতাল আলা, আনতাল আলা। তুমি আমাকে উঁচু বলেছো, আমার কাছে যারা আসে তারাও উঁচু হয়ে যায়। সুবহানাল্লাহ। তুমি আমাকে সম্মানিত বলেছো, আমার কাছে যারা আসে তারাও সম্মানিত হয়ে যায়। সকলে বলি সুবহান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সকলে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দর্শবে মেরাজ বুদি জিবরাইল অন্দর রিকাব, পানে হাদা বরসরিরে গুম্বদে খদরা তুই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে আমরা চলে আসি আগের জায়গায়। ওনারা কি বলেছিলেন? গর্তে ঢোকার পরেই আল্লাহর কাছে, আল্লাহর সাথে কথা বললেন। দোয়ার আরেকটা অর্থ হচ্ছে আল্লাহর সাথে কথা বলা, ঠিক কি না? আপনি বললেন, রব্বানা, হে আমার রব, আমি আপনার সাথে কথা বলতে বলবো না হে ভাই। এইভাবে বান্দা যখন আল্লাহর সাথে কথা বলতে চায়, রব্বানা বলে, আল্লাহুম্মা বলে। কোরআনে কারিমের বেশিরভাগ দোয়াতে রব্বানা আছে, আর আমার রাসূলুল্লাহ যত দোয়া করেছেন সব দোয়ার প্রথমে বেশিরভাগই আল্লাহুম্মা আছে। কথা ঠিক না? এটা একটা আলামত। কোরআনে কারিমের দোয়ার মধ্যে প্রথমে কি? রব্বানা, রব শব্দের উল্লেখ আছে। আমরা কোরআনে কারিমের দোয়াটা, জি আচ্ছা, ধন্যবাদ। কোরআনে কারিমের দোয়া, এটা আমাদেরকে স্মরণ রাখতে হবে। বেশিরভাগ দোয়াতে কিন্তু আমাদের কি আসে? রব্বানা শব্দটা আছে, ঠিক না? আচ্ছা, আসুন এখন ওনারা বলতেছেন, আল্লাহর দরবারে দোয়া করতেছেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, সুবহানাল্লাহ, ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। এখন আল্লাহর সাথে কথা বলছেন যে, আল্লাহ তুমি আমাদের সাথে কি করো? দয়ার ব্যবহার করো, আপনার পক্ষ থেকে আমাদেরকে দয়া করুন এবং আমাদের জন্য পথ প্রদর্শক নির্ধারণ করে দিন। সুবহানাল্লাহ। তো আল্লাহ কি দয়া করলেন বুঝতে পারছেন? যে আপনি যখন ভালো কাজ করবেন দোয়া করবেন। এই জন্য আমরা দেখতাম
আগের ময়মুরব্বীরা যখন সফরে যাইতেন বাড়িতে সবাইকে নিয়ে একটা দোয়া করে বের হইতেন। কথা বুঝেন নাই? এখন হজে যাওয়ার সময় দোয়া নেই, বুঝেন না? হজে যাবেন, আগে বিবাহ যখন হইতো নৌশাকে বিদায় দেওয়ার সময় দোয়া হইতো কিনা? এখন মুর্দা বাড়ি থেকে বের করে দেওয়া হয়, দোয়া করার সময় থাকে না। কথা ঠিক না? আমরা কি এখন যেভাবে দোয়ার যে অবমূল্যায়নের দিকে যাচ্ছি সেই দিকে যাব না দোয়া করা আবার শুরু করব? দোয়া করা আবার শুরু করব। বিয়ের অনুষ্ঠানে দোয়া হয় না, হ্যাঁ, মুর্দা ঘর থেকে বের করে দিতে দোয়া নাই, খালি দোয়া মানে শর্টকাট, খালি শুধু শর্টকাট। আমরা কিন্তু আগের জায়গায় ফিরে যেতে হবে, এছাড়া কোনো উপায় নেই। ওনারা যখন আল্লাহর সাথে কথা বলেন, হে আল্লাহ আপনি আমাদের প্রতি দয়া করুন, আমাদের জন্য আপনি পথ প্রদর্শক নির্ধারণ করুন। আল্লাহ দেখলেন যে হ্যাঁ সব ঠিকই আছে, কিন্তু এই যে জালিম তার জুলুমের কাজ চলুক, সীমালঙ্ঘন করতে করতে সে করতেই থাকুক, দেখি সে কি করতে পারে। আর তোমরা যখন আমার হাওলা হইছো তাহলে আমার কুদরতটা একটু দুনিয়াবাসীকে দেখাই দেই। সুবহানাল্লাহ, কি কুদরত! আসুন আমরা সেই কুদরতটা জানি। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ব্যাপারে কি করলেন? ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাফি সিনিনা আদাদা। সুবহানাল্লাহ, তাদের কান বন্ধ করে দিলেন, তাদেরকে গুম পাতাই দিলেন। সুবহানাল্লাহ, তাদেরকে কি করলেন? গুম পাতাই দিলেন। কতদিনের জন্য ঘুমাইছেন? কতদিন বা ঘুমানি যায়, বুঝেন না? আপনাদের এলাকায় আছে কিনা জানি না, কোনো কোনো এলাকায় এমন লোক পাওয়া যায় যে 2 দিন 3 দিন একসাথে ঘুমায়, খাবার টাবারের খবর নাই। বুঝলাম, যদি 2 দিন বা 3 দিনই ঘুমায় এরপরে তো সজাগ হইতে হইবে না? কিন্তু ওনারা ঘুমাইছেন 300 বছর। আমার মনে হয় মৌলভীবাজার কিছু মানুষ 300-400 বছর ঘুমায় নাকি? আপনারা কিছু বললেন না? এই 3-4 জন বলছেন, সবাই বলেন নাই তো? এটা তো বিরাট আশ্চর্য ব্যাপার। লাগাতার 300 বছর ব্যাপী তারা ঘুমাইছে। সালাসা মিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসা, বরং 300-এর সাথে আরো 9 যুক্ত করলে 309 বছর ঘুমাইছে। 3 দিন 2 দিন 1 দিন যদি আপনি একদিকে কাত হয়ে শুয়েন, চিত হয়ে শুয়েন, তাহলে আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে, রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। কথা ঠিক কিনা? আমার আল্লাহ বলেন 309 বছর ঘুমাইছেন, আমি আল্লাহ নিজ দায়িত্বে তাদের করট ফিরাই দিছি। অনুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসীদ লাউ ইত্তালাতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারান ওয়া লামুলিতা মিনহুম রুবা। সুবহানাল্লাহ, এই একটা কারামতের সাথে আরেকটা কারামত যুক্ত হয়েছে। কি? ওনারা ঘুমাইছেন 309 বছর। ওনারা যখন আসতেছেন, গভীর মনোযোগ, ওনারা যখন আসতেছেন হিজরত করার জন্য, প্রতিমধ্যে একটা কুকুর ওদের সঙ্গ নিছে। কি নিছে? কুকুর। কি? কুকুর। কুকুর সঙ্গ নিছে। দেখেন ভাই, যুব সমাজ কোন দিকে যাবেন? দিন প্রতিষ্ঠার জন্য আপনি চাকু নিয়ে, বন্দুক নিয়ে আরেক মুসলমানকে মারবেন, নাকি দিন প্রতিষ্ঠার জন্য আপনি আল্লাহওয়ালা মানুষের কাছ থেকে প্রশিক্ষণ নেবেন? এটা আজকে শিখতে হবে। কথা ঠিক কিনা? আসুন, ওনারা রওনা দিয়েছেন, তো একটা কুকুর ওনাদের পিছন ধরছে। আর সমস্যা, কুকুর যদি ডাকে যে মানুষ সহজে বুঝতে পারে এখানে মানুষ আছে। কুকুর কোনোদিন মানুষ ছাড়া থাকতে পারে না। এখন ওনারা কুকুরটাকে তাড়াই দেন। আল্লাহু আকবার। ওনারা কুকুরকে তাড়ান, তাড়াইয়া একটু দূর দিয়ে আসেন, সে আস্তে 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 আবার ওই কুকুরটা ওনাদের সাথে আসে। ঠিক চলতে 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 ওনারা যে গুহায় আশ্রয় নিয়েছেন, গিয়ে ঘুমাইছেন, কুকুরটাও কিন্তু সেই জায়গায় ঘুমাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, কুকুর কেমনে ঘুমাইছে, কেমনে ঘুমায়, এগুলা কি জানার দরকার আছে কোরআন শরীফ দিয়ে? হ্যাঁ, আল্লাহ বলতেছেন সেই দিনকার কুকুর কেমনে ঘুমাইছে তোমাদের জানা প্রয়োজন। তোমরা আল্লাহর ওলিদের খেদমত করবা। তোমার বাড়িতে যদি আল্লাহর ওলি আসেন, মেহমান হয়ে আসেন, ওই রাত তুমি ঘুমাইবা না, ওই রাত উনাকে পাহারাদারি করবা, উনার সম্মানের জন্য যত কিছু করা প্রয়োজন করবা। তুমি যদি শিখতে চাও আমার কালাম কোরআনে কারীম থেকে শিখো, একটা কুকুর আল্লাহর ওলিদের সম্মানে কি করেছে।
আল্লাহ বলতেছেন ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। দেখেন, আপনারা যদি কেউ নিজ চোখে দেখে থাকেন সহজে বুঝবেন, আর যারা দেখেন নাই এরা আমার কাছ থেকে শুনে নেন। আল্লাহ বলতেছেন কুকুর তার পিছনের দুই পাকে ছোট করে, সামনের দুই পাকে কি করে সম্প্রসারিত করে, মাঝখানে তার মুখ রেখে পাহারাদারির সুরতে ঘুমাইছে। যতক্ষণ পর্যন্ত ফজর হয় না কুকুর ততক্ষণ পর্যন্ত পিঠ লাগাইয়া ঘুমায় না। ফজর পর্যন্ত সামনের দুটো পা বিস্তীর্ণ করে দিয়ে মাঝখানে মুখ রেখে মালিকের বাড়ির পাহারাদারি করে। সুবহানাল্লাহ। কুকুর কি বলেন? কি কি কুকুর, একটা কুকুর তার মালিকের কতটা বাধ্য হতে পারে। সুবহানাল্লাহ। ওই যুবকরা ঘুমাইছেন 309 বছর, আর কুকুরটাও 309 বছর। কোন কুকুর 309 বছর? সুবহানাল্লাহ। ইসলামী আন্দোলনের কাজ করবেন, ঠিক না? ইসলামী আন্দোলনের কাজ করতে হবে, হবে কি হবে না? হবে। তাহলে আমাদের মধ্যে কি থাকতে হবে? আদর্শ থাকতে হবে। এবং সেই আদর্শটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মূর্ত প্রতীক আল্লাহর ওলিদের কাছ থেকে এই আদর্শ গ্রহণ করতে হবে। হযরত শাহজালাল মুজাররদে ইয়ামানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই সিলেটে এসেছিলেন অস্ত্র নিয়ে নয়, কলিমার বলে, তাকওয়ার বলে। আল্লাহর পক্ষ থেকে তার কাছ থেকে কারামত প্রকাশ পেয়েছে। লক্ষ লক্ষ মানুষ বিনা বাক্যে তার কাছে কালেমা পড়েছে। কথা ঠিক কিনা? এই কুকুরটা 309 বছর সেও ঘুমাইছে। আমি আমার কথা শেষের দিকে নিয়ে আসবো যুবক ভাইরা। ওই কুকুরটা তাদের সাথে 309 বছর ঘুমাইল। এরপরে ওনারা ঘুম থেকে জাগলেন, পেটে ক্ষুধা লাগলো, বাজারে টাকা দিয়ে পাঠাইছেন খাবার আনার জন্য। দেখা গেছে এই টাকাটা দেখার পরে ওনারা বলতেছে এই টাকা তো 300 বছর আগের টাকা, এটা আপনারা কই পাইছেন? কথা বুঝেন নাই? ওনাদের বুজুর্গিটা প্রকাশ পেয়ে গেছে। যাই হোক, সেদিকে আমি যাব না। এখন দেখেন, ওনারা আল্লাহর ওলি, আল্লাহর জন্য দিনের জন্য ত্যাগ স্বীকার করেছেন। ওনারা কি করছেন? গর্তে আশ্রয় নিচ্ছেন। আল্লাহ তাদের থেকে বিশাল কারামত প্রকাশ করেছেন, যেটা কিয়ামত পর্যন্ত মানুষ সূরা কাহফের মধ্যে পাবে কি পাবে না? আল্লাহর ওলিদের কারামত আছে কি নাই? শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি বাঁশের ডিঙ্গিতে এসেছেন, নাকি কলার বুড়ে এসেছেন, নাকি বাঁশের চাইলে এসেছেন, নাকি জায়নামাজে পাড়ি দিয়েছেন? যারা এখানে গুলা পানিতে মাছ শিকার করতে চায় তাদের জন্য কোরআনে কারিমের এই আল্লাহর ওলিদের কারামত জানার দরকার আছে কি নাই? কারামতুল আউলিয়া হাক্কুন, এর মধ্যে কোনো শক আছে কি? নেই। সুতরাং যারা কারামত বিশ্বাস করবে না, একাধারে কারামতকে অস্বীকার করবে, আর কোরআন এবং হাদিসের কথা বলবে কোরআন মানো, হাদিস মানো, অন্য কিছু মানো না, তাদেরকে বলবো আল্লাহর ওলির কারামত সত্য না মিথ্যা এটা আগে বলো। যদি বলো কারামত সত্য, তোমার দল ঠিক আছে। আর যদি কারামত সত্য না বলো, তাহলে তোমার সাথে আমরা নাই। কারণ কোরআনে কারীমের মধ্যে কারামত বলেন আছে কি নাই? শুনেন এর পরের ঘটনা, আমি শর্ট করে শেষ করব। এই যে কুকুরটা আল্লাহর ওলিদের সংস্রবে গেল, 309 বছর তাদের পাহারাদারি করলো। ওই মানুষ আল্লাহর ওলিরা তো দুনিয়া থেকে বিদায় নিলেন, ওই কুত্তাটাও বিদায় নিবে। কিন্তু আল্লাহর ওলিরা তো আল্লাহর জান্নাতে চলে যাবেন, ওই কুকুরটা কোথায় যাবে রে ভাই? কেন জান্নাতে যাবে? সে তো কুকুর। কুকুরের বিচার কি? কুকুর সহ সমস্ত প্রাণীদের বিচার হবে এমনিতে। আপনার ওনারা যদি কেউ কাউকে জুলুম করে, আল্লাহ পাক যার উপরে জুলুম করেছে ওকে শক্তিশালী করবেন, আর ওরে দুর্বল করে এই বিচারটা করবেন, শেষ। এরপরে আর জান্নাত জাহান্নাম তাদের নেই। কিন্তু এই কুকুরটার ব্যাপারে আপনারাও বলেছেন যে এই কুকুরটাকে আল্লাহ জান্নাতে দিবেন। কুকুর তো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই, কোনো কুকুর জান্নাতে যেতে পারবে না। দেখেন এই কুকুরের বুজুর্গে কি, এটা কুকুর থাকবে না, আল্লাহর ওলিদের ওসিলায় এই কুকুরটাকে আল্লাহ মানুষের সুরত ধরাইবেন, এবং তাদের সাথেই এই কুকুরকে মানুষের সুরতে আল্লাহ জান্নাতে ঠিকানা দিবেন। ওই কুকুর মানুষের সাথে জান্নাতে যাওয়ার কারণ কি? সে আল্লাহর ওলিদের হেফাজত করার চেষ্টা করেছে। বলেন আমার সাথে, এই কুকুরটা
আল্লাহর ওলিদের হেফাজত করার চেষ্টা করেছে, তার মানে এই কুকুর আল্লাহর ওলিদের খেদমত। আরে বলেন, এই কুকুর কি করেছে? আল্লাহর ওলিদের খেদমত করেছে। ওলি হওয়ার জন্য খেদমতের কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। এজন্য আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আমার পীর মুর্শিদ বড় সাহেব কুলার মতো ওলি এই জামানায় আর কেউ আছে বলে আমি মেনে নিতে পারবো না। হাজারো হাজার এতিম এবং এতিমের মাদের অভিভাবক যিনি, উনি আমার বড় সাহেব। কথা ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ, আমরা শেষ পর্যায়ে আসলাম। আমরা যুবক যারা আল্লাহর অলিদের কাছে গিয়ে দিন শিখে মানুষদেরকে দিনের দিকে আহ্বান করব, অলিদের খেদমত করব। আমরা যত নগণ্য হই না কেন, আল্লাহ চাইলে আল্লাহর অলিদের খাতিরে আমাদেরকে মহব্বত করতে পারেন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।